বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিএন রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন করা বাধ্যতামূলক। সেটি না করলে জরিমানা করার বিধান রয়েছে। তবে রিটার্ন দাখিল করলে যে আয়কর দিতে হবে বিষয়টি তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে তাকে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে। আয়কর রিটার্ন দাখিল করা জটিল কোনো বিষয় নয়, তবে কিছু বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আইনগত ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী বেশ কিছু আয় করের আওতায় পড়ে, যেমন চাকরি থেকে পাওয়া বেতন, ব্যবসা থেকে আয়, বাড়ি ভাড়া থেকে পাওয়া অর্থ, কোনো সম্পত্তি বিক্রি ও হস্তান্তর ফলে প্রাপ্ত অর্থ, জামানতের সুদ, কৃষি হতে আয়, আর আছে অন্যান্য যার মধ্যে পড়তে পারে অনেক কিছু। শুরুতেই আমরা 1 নম্বর বিষয় নিয়ে একটু বলি। আপনার ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্ন দাখিলের সময় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। যদি আপনি কোনো সম্পদের বিবরণ রিটার্নে তুলে না ধরেন তাহলে সেটি বৈধ থাকবে না এবং আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন। 2 নম্বর, যথাযথ কাগজপত্র দাখিল। যখন আয়কর রিটার্ন দাখিল করা হয় তখন তার সাথে কিছু প্রমাণ এবং কাগজপত্র দিতে হয়। চাকরিজীবী হলে বেতন এবং সুযোগ সুবিধার বিবরণ, ব্যাংকে টাকা জমা থাকলে সুদ থেকে পাওয়া টাকার সার্টিফিকেট জমা দিতে হবে আপনাকে। এছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা হলে সেটির ফটোকপি এবং মুনাফা বাবদ পাওয়া টাকার সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে। এজন্য সব ধরনের কাগজপত্র সর্বক্ষণ কপি দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এবার আসি 3 নম্বরে, ভালোমতো রিটার্ন ফর্ম পূরণ। আপনি চাইলে নিজে রিটার্ন ফর্ম পূরণ করে জমা দিতে পারেন অথবা একজন ভালো আয়কর আইনজীবীর পরামর্শ নিতে পারেন। ভালো আয়কর আইনজীবী থাকাটা জরুরি। অনেক সময় আইনজীবীদের ভুলের কারণে করদাতা ঝামেলায় পড়তে পারেন। আইনজীবী আপনার আয়, ব্যয় এবং সম্পদের পরিমাণ কিভাবে তুলে ধরছেন সেটি খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবার আসি 4 নম্বরে, প্রথমবার রিটার্ন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা। যারা প্রথমবার রিটার্ন জমা দিচ্ছেন তারা ফর্ম পূরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্পদের বিবরণ দাখিলের ক্ষেত্রে স্বচ্ছ থাকুন, কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। অনেকে মনে করেন প্রথমবার সব সম্পত্তির বিবরণ না দিয়ে ধাপে ধাপে প্রতি বছর সেগুলো দেখানো হবে, কিন্তু এটি ভুলেও করবেন না। আবার এটি কিন্তু ভুল ধারণা। বিষয়টি যদি আয়কর কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন। 5 থেকে 7 বছরের মধ্যে কোনো ফাইল অডিট হতে পারে, সেক্ষেত্রে গড়মিল পাওয়া গেলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। 5 নম্বর, আয় ব্যয়ের সঙ্গতিপূর্ণ রিটার্ন দাখিল। আয়কর রিটার্ন দাখিলের সময় আপনি যেমন আয় দেখাবেন তেমনই ব্যয়ও দেখাবেন। আয়ের ক্ষেত্রে ব্যয়ের সামঞ্জস্য থাকাটা জরুরি। আপনার জীবনযাত্রার ব্যয় আয়ের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন। 6 নম্বর, কৃষি আয় এড়িয়ে যাবেন না। কৃষি খাত থেকে আপনার কোনো আয় থাকলে সেটি সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। কৃষি জমি থেকে শস্য বা মৎস্য উৎপাদনের মাধ্যমে প্রতি বছর আপনি যে আয় করেন সেখান থেকে উৎপাদন খরচ বাদ দিয়ে বাকি টাকার উপর কর দিতে হবে। যদি কৃষি আপনার একমাত্র আয়ের উৎস হয়ে থাকে কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। 7 নম্বর, বাড়ি ভাড়া থেকে আয়। আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে কোনো আয় করেন তাহলে সেটি রিটার্নে অবশ্যই উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে যে অংশটি আপনি ভাড়া দিয়েছেন সেটির আয়তন কত তা উল্লেখ করতে হবে। সেটি না করলে জরিমানা করার বিধান রয়েছে।